লোকে বলে মানুষের জন্ম সবচেয়ে দামি, কারণ মানুষ ভালো মন্দ বোঝে, ঠিক ভুল বুঝে কাজ করে। তবুও মানুষ জেনে শুনেই কিছু কাজ করে, যেগুলোকে শাস্ত্রে গুরুতর পাপ বলা হয়েছে। সেই পাপের ফল নাকি শুধু এই জন্মেই নয়, পরের জন্মেও ভোগ করতে হয়। কথিত আছে, কিছু বিশেষ পাপ করলে মানুষের আত্মা কুকুরের দেহে জন্ম নিতে বাধ্য হয়, কারণ কুকুরের জীবন মানুষের কর্মফলের প্রতীক। ভুকা, অপমান, অবহেলা আর আনুগত্যের বোঝা নিয়ে বাঁচা। যে মানুষ নিজের স্বার্থের জন্য বারবার বিশ্বাস ভাঙে, মিথ্যে কথা বলে, প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করে না, তাকে বলা হয় বিশ্বাসঘাতক। শাস্ত্রে বিশ্বাসঘাতকতাকে খুব বড় পাপ ধরা হয়, কারণ বিশ্বাস ভাঙা মানে শুধু একজন মানুষকে কষ্ট দেওয়া নয়, সমাজের ভিত নড়বড়ে করা। বলা হয় এমন মানুষ পরের জন্মে কুকুর হয়, কারণ কুকুর সারা জীবন প্রভুর প্রতি বিশ্বস্ত থেকেও অনেক সময় মার খায়, তাড়না পায়, তবুও বিশ্বাস ভাঙে না। আগের জন্মে যে বিশ্বাস ভেঙেছিল, সে পরের জন্মে বিশ্বাসের মানে বুঝতে বাধ্য হয়। যে মানুষ নিজের পরিবারের দায়িত্ব নেয় না, বাবা মাকে অবহেলা করে, বৃদ্ধ বয়সে তাদের ফেলে রাখে, সেই পাপও ভয়ঙ্কর। বাবা মা মানুষের প্রথম আশ্রয়, তাদের চোখের জল ফেলিয়ে যে মানুষ নিজের সুখ খোঁজে, সে নাকি মানব জন্মের যোগ্য থাকে না। বলা হয় সে কুকুর হয়ে জন্মায়, কারণ কুকুরকে অনেক সময় মালিক ফেলে যায়, রাস্তায় ছেড়ে দেয়। কুকুর তখনও অপেক্ষা করে, ফিরে আসার আশায়। এই অপেক্ষাই তার কর্মফলের শাস্তি। যারা খাবার নষ্ট করে, ক্ষুধার্ত মানুষকে খাবার দিতে পারে অথচ দেয় না, খাবার দেখিয়ে অপমান করে, তাদের পাপও কম নয়। ক্ষুধা সবচেয়ে বড় যন্ত্রণা। শাস্ত্রে বলা হয় অন্নদানের চেয়ে বড় ধর্ম নেই, আর অন্ন অবহেলার চেয়ে বড় পাপ নেই। তাই এমন মানুষ নাকি কুকুর হয়ে জন্মায়, কারণ কুকুরকে সারা জীবন খাবারের জন্য লড়াই করতে হয়। কখনো উচ্ছিষ্ট, কখনো আবর্জনা, কখনো না খেয়ে দিন কাটানো, এটাই তার জীবন। যে মানুষ দুর্বলদের উপর অত্যাচার করে, নিজের শক্তি বা ক্ষমতা দেখিয়ে গরিব অসহায় মানুষকে দমন করে, তার কর্মফলও কঠিন। ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু পাপের ফল দীর্ঘ। শাস্ত্র বলে এমন অত্যাচারী মানুষ কুকুর হয়ে জন্মায়, কারণ কুকুরকে অনেক সময় মানুষ অকারণে মারধর করে, পাথর ছোড়ে, তাড়িয়ে দেয়। সে বুঝতে পারে না কেন এই অত্যাচার, যেমন করে আগের জন্মে সে বুঝত না অন্যের কষ্ট। মিথ্যা সাক্ষ্য দেওয়া, নির্দোষকে ফাঁসানো, অন্যায়ভাবে কাউকে শাস্তি পেতে বাধ্য করা, এই পাপের ফলও ভয়াবহ। ন্যায় বিচার ভেঙে দিলে সমাজ ভেঙে পড়ে। শাস্ত্রমতে এমন মানুষ পরের জন্মে কুকুর হয়, কারণ কুকুর অনেক সময় দোষ না করেও মার খায়, গাল পায়, তাড়না পায়। সে তখন বোঝে অন্যায় শাস্তির যন্ত্রণা কতটা গভীর। যারা বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করে, বিপদের সময় পাশে দাঁড়ায় না, প্রয়োজন ফুরলে সম্পর্ক ছুঁড়ে ফেলে দেয়, তাদের কর্মফলও কুকুর জন্মের দিকে ঠেলে দেয় বলে বলা হয়। কারণ কুকুর বন্ধুত্ব বোঝে, সে একবার আপন করলে জীবন দিয়ে দেয়। আগের জন্মে যে মানুষ বন্ধুত্বের মূল্য দেয়নি, সে কুকুর হয়ে সেই মূল্য শেখে। যে মানুষ লোভে পড়ে চুরি করে, প্রতারণা করে, অন্যের ঘামের টাকা নিজের বলে চালায়, সেই পাপও হালকা নয়। লোভ মানুষকে অন্ধ করে দেয়। শাস্ত্র বলে এমন মানুষ কুকুর হয়ে জন্মায়, কারণ কুকুরকে প্রায়ই চোর বলে তাড়া করা হয়, যদিও সে শুধু বাঁচার জন্য খাবার খোঁজে। এই অপবাদ তার আগের জন্মের লোভের প্রতিফলন। নারীদের অসম্মান করা, দুর্বল মনে করে ব্যবহার করা, প্রতারণা করা, এই পাপও কঠিন। নারীকে সম্মান না দিলে সমাজ অন্ধকারে ডুবে যায়। বলা হয় এমন মানুষ কুকুর হয়ে জন্মায়, কারণ কুকুরিরাও রাস্তায় সবচেয়ে বেশি অত্যাচারের শিকার হয়। আগের জন্মের অসম্মান এই জন্মে অপমান হয়ে ফিরে আসে। যে মানুষ গুরু, শিক্ষক বা জ্ঞানদাতাকে অবজ্ঞা করে, শিক্ষা পেয়েও অহংকারে ভরে যায়, সে নিজের পথ নিজেই বন্ধ করে।
জ্ঞানকে অপমান করলে জ্ঞান ছেড়ে চলে যায়। শাস্ত্রে বলা হয় এমন মানুষ কুকুর হয়ে জন্মায়, কারণ কুকুর কথা বলতে পারে না, নিজের দুঃখ বোঝাতে পারে না। আগের জন্মে জ্ঞান থাকা সত্ত্বেও না বলার ফল এই জন্মে না বলতে পারা। যারা ঈর্ষায় পুড়ে অন্যের উন্নতি সহ্য করতে পারে না, পেছনে নিন্দা করে, ক্ষতি করার চেষ্টা করে, তাদের পাপও জমতে থাকে। ঈর্ষা মানুষের ভিতরটা পোড়ায়। বলা হয় এমন মানুষ কুকুর হয়ে জন্মায়, কারণ কুকুরকে অনেক সময় একে অপরের সাথে লড়তে বাধ্য করা হয়। এই লড়াই আগের জন্মের ঈর্ষার ফল। যে মানুষ নিজের লাভের জন্য ধর্মকে ব্যবহার করে, ভণ্ডামি করে, সাধু সেজে মানুষ ঠকায়, তার পাপও গুরুতর। ধর্ম দেখানোর জন্য নয়, বাঁচার জন্য। শাস্ত্রে বলা হয় এমন মানুষ কুকুর হয়ে জন্মায়, কারণ কুকুরের মুখে সবসময় মুখোশ থাকে না, সে যেমন তেমনই থাকে। আগের জন্মের ভণ্ডামির শাস্তি এই সোজা সাপটা জীবন। যে মানুষ সন্তানকে অবহেলা করে, জন্ম দিয়েও দায়িত্ব নেয় না, তাদের পাপও ভয়ঙ্কর। সন্তান শুধু শরীরের অংশ নয়, কর্মের ফল। বলা হয় এমন মানুষ কুকুর হয়ে জন্মায়, কারণ কুকুর ছানাদের অনেক সময় রাস্তায় ফেলে দেওয়া হয়। সেই ফেলে দেওয়ার যন্ত্রণা আগের জন্মের কর্মফল। যে মানুষ ক্ষমা করতে জানে না, ছোট ভুলের জন্য বড় শত্রুতা পুষে রাখে, তার মন কঠিন হয়ে যায়। ক্ষমা না করলে নিজেরই ক্ষতি। শাস্ত্র বলে এমন মানুষ কুকুর হয়ে জন্মায়, কারণ কুকুরকে প্রায়ই চোর বলে তাড়া করা হয়, যদিও সে শুধু বাঁচার জন্য খাবার খোঁজে। এই অপবাদ তার আগের জন্মের লোভের প্রতিফলন। যে মানুষ মিথ্যা অহংকারে নিজেকে বড় মনে করে, গরিবকে তুচ্ছ করে, নিজের মানবিকতা ভুলে যায়, তার পাপও জমা হয়। অহংকার মানুষকে একা করে দেয়। বলা হয় এমন মানুষ কুকুর হয়ে জন্মায়, কারণ কুকুর সমাজের নিচু তলায় থাকে, সেখানে অহংকারের জায়গা নেই, শুধু বাঁচার লড়াই। যে মানুষ সত্য জেনেও চুপ থাকে, অন্যায় দেখে মুখ ঘুরিয়ে নেয়, সে অন্যায়ের অংশ হয়ে যায়। শাস্ত্রে বলা হয় এমন মানুষ কুকুর হয়ে জন্মায়, কারণ কুকুর অনেক কিছু দেখেও বলতে পারে না। আগের জন্মের নীরবতার শাস্তি এই নির্বাক জীবন। এইভাবে মানুষের প্রতিটা পাপ, প্রতিটা অবহেলা, প্রতিটা নিষ্ঠুরতা জমতে জমতে তাকে এমন এক জন্মের দিকে ঠেলে দেয় যেখানে কথা নেই, অভিযোগ নেই, শুধু সহ্য করা আছে। কর্মের বিচার নীরবে হয়, কিন্তু ফল কথা বলে। যে মানুষ নিজের সুবিধার জন্য মিথ্যা আশ্বাস দেয়, আশা দেখিয়ে মানুষের মন ভাঙে, তাকে শাস্ত্রে খুব কঠিন চোখে দেখা হয়। আশা ভাঙা মানে ভিতর থেকে কাউকে ভেঙে দেওয়া। বলা হয় এমন মানুষ কুকুর হয়ে জন্মায়, কারণ কুকুর দিনের পর দিন রাস্তার ধারে বসে থাকে, কারো একটু মমতার আশায়। কেউ তাকায়, কেউ তাকায় না, সেই অপেক্ষাই তার কর্মফল। যারা নিজের ভুল স্বীকার করে না, দোষ সবসময় অন্যের ঘাড়ে চাপায়, তারা ধীরে ধীরে বিবেক হারায়। ভুল মানা মানে মানুষ হওয়া। শাস্ত্রে বলা হয় এমন মানুষ কুকুর হয়ে জন্মায়, কারণ কুকুর নিজের দোষ বোঝাতে পারে না, সে শুধু শাস্তি পায়, ব্যাখ্যা দেওয়ার সুযোগ পায় না। আগের জন্মে দায় এড়ানোর ফল এই নির্বাক দণ্ড। যে মানুষ গরিবের কষ্ট নিয়ে হাসে, অন্যের দুর্দশা দেখে আনন্দ পায়, তার হৃদয় পাথর হয়ে যায়। এই পাথরের মতো মন নিয়েই সে পাপ জমায়। বলা হয় এমন মানুষ কুকুর হয়ে জন্মায়, কারণ কুকুরের কষ্ট দেখে অনেকেই হাসে, ভিডিও বানায়, মজা নেয়। আগের জন্মের নিষ্ঠুর হাসি এই জন্মে অপমান হয়ে ফিরে আসে। যারা নিজের কথা রাখতে জানে না, কথা দিয়ে কথা ভাঙে, সময়ের মূল্য বোঝে না, তাদের পাপও হালকা নয়। কথা মানুষের পরিচয়। শাস্ত্রে বলা হয় এমন মানুষ কুকুর হয়ে জন্মায়, কারণ কুকুর কথা বুঝলেও কথা দিতে পারে না। আগের জন্মে কথার অপমান, এই জন্মে নীরবতা। যে মানুষ অসহায়ের সাহায্য চাওয়ার শব্দ উপেক্ষা করে, সামর্থ্য থাকা সত্ত্বেও চোখ বন্ধ করে থাকে, সে মানবিকতা হারায়।
সাহায্য করা ধর্ম, উপেক্ষা করা পাপ। বলা হয় এমন মানুষ কুকুর হয়ে জন্মায়, কারণ কুকুর অনেক সময় মানুষের সামনে দাঁড়িয়ে থাকে, সাহায্য চায় চোখ দিয়ে, কিন্তু বেশিরভাগ মানুষ তাকায় না। যারা নিজের লাভের জন্য সত্যকে মেরে ফেলে, সত্য জেনেও মিথ্যার পাশে দাঁড়ায়, তাদের পাপ গভীর হয়। সত্য চাপা দিলে অন্ধকার বাড়ে। শাস্ত্রে বলা হয় এমন মানুষ কুকুর হয়ে জন্মায়, কারণ কুকুর অন্ধকারে বেশি থাকে, গলি, নোংরা জায়গা, অদৃশ্য কোণ। আগের জন্মের অন্ধকার কাজের ফল এই জীবন। যে মানুষ দান দেখিয়ে করে, প্রচার ছাড়া কিছু করে না, তার দানও পাপ হয়ে যায়। দান মানে নিঃস্বার্থ হওয়া। বলা হয় এমন মানুষ কুকুর হয়ে জন্মায়, কারণ কুকুর কিছু পেলে লুকিয়ে খায়, দেখানোর জন্য নয়। আগের জন্মের দেখানো দানের বিপরীতে এই গোপন জীবন। যারা নিজের স্ত্রী বা স্বামীকে মানসিক কষ্ট দেয়, অপমান করে, ভালোবাসাকে অস্ত্র বানায়, তাদের কর্মফলও কঠিন। সম্পর্ক মানে ভরসা। শাস্ত্রে বলা হয় এমন মানুষ কুকুর হয়ে জন্মায়, কারণ কুকুর ভালোবাসে নিঃস্বার্থভাবে, তবুও অনেক সময় লাথি পায়। আগের জন্মে দেওয়া কষ্ট, এই জন্মে পাওয়া যন্ত্রণা। যে মানুষ কারো দুঃখের কথা শুনে উপহাস করে, সিরিয়াস বিষয়কে তুচ্ছ করে, তার হৃদয় ফাঁকা হয়ে যায়। দুঃখ ভাগ করলে কমে। বলা হয় এমন মানুষ কুকুর হয়ে জন্মায়, কারণ কুকুর কাঁদলেও মানুষ ভাবে সে ডাকছে, তার কষ্ট কেউ বোঝে না। যারা নিজের ভুল ঢাকতে অন্যের চরিত্রে কালি লাগায়, বদনাম ছড়ায়, তাদের পাপও ভয়ঙ্কর। চরিত্র হনন মানে আত্মহত্যা। শাস্ত্রে বলা হয় এমন মানুষ কুকুর হয়ে জন্মায়, কারণ কুকুরকে অনেক সময় বিনা কারণে বদনাম দেওয়া হয়। পাগল, নোংরা, বিপজ্জনক, সে কিছুই প্রমাণ করতে পারে না। যে মানুষ সময় থাকতে সংশোধন করে না, বারবার সুযোগ পেয়েও বদলায় না, সে নিজের ভবিষ্যৎ নিজেই লেখে। শাস্ত্রে বলা হয় এমন মানুষ কুকুর হয়ে জন্মায়, কারণ কুকুর প্রতিদিন একই জীবন বাঁচে, একই রাস্তা, একই কষ্ট, পরিবর্তনের সুযোগ কম। যারা নিজের কথা দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করে, ভয় দেখায়, মানসিকভাবে দুর্বল করে তোলে, তাদের পাপও জমা হয়। মানসিক নির্যাতন চোখে দেখা যায় না, কিন্তু গভীর ক্ষত তৈরি করে। বলা হয় এমন মানুষ কুকুর হয়ে জন্মায়, কারণ কুকুর অনেক সময় শুধু গলার চেনেই নিয়ন্ত্রিত হয়, টান দিলেই থেমে যায়। যে মানুষ ভালো কাজকে ছোট মনে করে, সহজ ধর্মকে অবহেলা করে, শুধু বড় বড় কথা বলে, তার ভিতর ফাঁপা হয়ে যায়। শাস্ত্রে বলা হয় এমন মানুষ কুকুর হয়ে জন্মায়, কারণ কুকুর ছোট ছোট কাজেই খুশি, একটু খাবার, একটু আদর। আগের জন্মে ছোট ভালোকে অবহেলার ফল এই সাধারণ জীবন। যারা অন্যের দুর্বল মুহূর্তের সুযোগ নেয়, বিপদে ফেলে লাভ তোলে, তাদের পাপ খুব ভারী। বিপদ মানে পরীক্ষা। বলা হয় এমন মানুষ কুকুর হয়ে জন্মায়, কারণ কুকুরকে অনেক সময় বিপদের সময় কেউ বাঁচায় না। গাড়ি আসছে, তবুও সবাই পাশ কাটিয়ে যায়। যে মানুষ নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, রাগে মানুষকে কষ্ট দেয়, তার রাগ একদিন তাকে গ্রাস করে। শাস্ত্রে বলা হয় এমন মানুষ কুকুর হয়ে জন্মায়, কারণ কুকুর রাগ দেখালেই মার খায়। আগের জন্মের রাগ এই জন্মে ভয় হয়ে ফিরে আসে। যারা নিজের সুবিধামতো নিয়ম বদলায়, অন্যের জন্য নিয়ম করা আর নিজের জন্য আলাদা রাখে, তাদের ন্যায় নষ্ট হয়। বলা হয় এমন মানুষ কুকুর হয়ে জন্মায়, কারণ কুকুরের জন্য সব নিয়ম আলাদা, যেখানে মানুষ যাবে সে যাবে না। আগের জন্মের বৈষম্যের ফল এই বৈষম্য। যে মানুষ কৃতজ্ঞতা ভুলে যায়, উপকার নিয়ে অস্বীকার করে, তার পাপও কম নয়। কৃতজ্ঞতা মানুষকে মানুষ রাখে। শাস্ত্রে বলা হয় এমন মানুষ কুকুর হয়ে জন্মায়, কারণ কুকুর উপকার ভুলে না। আগের জন্মে কৃতজ্ঞতা না শেখার ফল এই শিক্ষা। যারা নিজের সুখের জন্য অন্যের স্বপ্ন ভাঙে, আশা নষ্ট করে, তাদের পাপ গভীর হয়। স্বপ্ন ভাঙা মানে আত্মা ভাঙা। বলা হয় এমন মানুষ কুকুর হয়ে জন্মায়, কারণ কুকুরের কোনো স্বপ্ন থাকে না,
শুধু আজ বাঁচা। যে মানুষ জীবনকে শুধুই ভোগের বস্তু ভাবে, দায়িত্ব ভুলে যায়, সে ভারসাম্য হারায়। শাস্ত্রে বলা হয়, এমন মানুষ কুকুর হয়ে জন্মায়, কারণ কুকুরের জীবন শুধু প্রবৃত্তিতে চলে। আগের জন্মে দায়িত্ব ভুলে যাওয়ার ফল এই সীমাবদ্ধতা। যারা ভালো মানুষ সেজে ভিতরে অন্যায় লুকিয়ে রাখে, দ্বিমুখী জীবন বাঁচে, তাদের পাপও ভয়ঙ্কর। বলা হয় এমন মানুষ কুকুর হয়ে জন্মায়, কারণ কুকুর যেমন তেমনই থাকে, মুখে আর মনে আলাদা নেই। আগের জন্মের দ্বিমুখিতার বিপরীতে এই সরল জীবন। এইভাবে একটার পর একটা কর্ম, ছোট বলে ভাবা পাপ, অবহেলা করা ভুল, সব মিলিয়ে মানুষ নিজের পরের জন্ম তৈরি করে। কুকুরের জীবন শাস্তি নয়, শুধু শিক্ষা। যে শিক্ষা মানুষ হয়ে শিখতে চায়নি, প্রকৃতি তাকে অন্যভাবে শেখায়। কর্মের নিয়ম কাউকে ছাড় দেয় না।